আচ্ছা, জানেন কি আত্মীয়-স্বজনের বাড়ি কেন বেশি যেতে নেই? প্রত্যেকের জীবনে আমাদের আত্মীয়-স্বজন আছে। কারণ আত্মীয়-স্বজন না থাকলে মানুষ কিন্তু একা বাঁচতে পারে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ কিন্তু সামাজিক জীব। প্রতিটা ক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে জড়িত রয়েছি। বন্ধুত্ব সূত্রে, আত্মীয়তার সূত্রে। আত্মীয়-স্বজনের বাড়ি কেন যাবেন না সবসময়? সে নিয়ে কিছু কথা আছে। দেখুন, মানুষ ভালো তার মানে এই নয় যে মানুষ মানুষের বাড়িতে অনর্গল যাওয়া আসা করবে, কথা নেই বার্তা নেই, কোনো কারণ নেই অকারণ নেই, কারো বাড়িতে না বলে চলে যাওয়া হুটহাট করে, এটা কিন্তু কখনোই সমীচীন নয়। কারণ কে কোন পরিস্থিতিতে রয়েছে, কে কোন বিপদে রয়েছে, কে কোন চিন্তার মধ্যে রয়েছে আমরা সেটা জানি না। অনেক সময় কি করি আমরা, ঠিক সেইসব চিন্তা ভাবনা না করে লোকের বাড়ি গিয়ে হাজির হই। তো কোনো কোনো লোক সেটাকে যারা খুবই সরল সংস্কৃতির লোক হয় তারা কিন্তু এটাকে সহজভাবে নিয়ে নেয়। তারা কিন্তু না বাড়িতে কোনো ব্যক্তি আসছে মানে তারা সেটাকে আনন্দ একটা রূপ বলে মনে করে। সেই ব্যক্তিকে ঈশ্বরের রূপ বলে বা ঈশ্বরের একজন দূত বলে মনে করে যে তার বাড়িতে সে আসছে, পরধরি করছে, নারায়ণ সেবা করতে করার তার সুযোগ এসে দেয়। কিন্তু বেশিরভাগ লোকের মনে কিন্তু এই চিন্তা জাগে যে তার বাড়িতে যদি অকারণে কোনো ব্যক্তি আসেন, যখন তখন আসেন, তাকে না বলে তারা কিন্তু তার খরচা বাড়িয়ে দেয়। তাকে তো অ্যাটলিস্ট এক কাপ চাও দিতে হবে, শুধু মুখে তো কথা হয় না। এই যে আতিথেয়তা, এটা কিন্তু বর্তমানে কেউ সহজে করতে চায় না। সবাই কিন্তু অর্থের দিকে বিচার করে। এই যে মান সম্মান রক্ষা করা বলুন, আতিথেয়তা বলুন, এগুলোকে সবকেই কিন্তু অর্থের উপর নির্ভরশীল। হয়তো কারোর উপর জোর বাড়িয়ে, হয়তো কারোর খরচ বাড়িয়ে দিয়ে বিনা আমন্ত্রণে কারো বাড়ি যাওয়াটা উচিত। এতে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আপনি ধরুন একজনের বাড়িতে গেলেন, সেখানে গিয়ে কথাবার্তা বলছেন, আপনি প্রায় যাচ্ছেন, যেতে যেতে আপনার যাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না। দেখবেন আপনি যখন প্রথম দিন চা খাচ্ছিলেন, আপনাকে দ্বিতীয় দিন চা দেবে, তৃতীয় দিন দেখবেন চায়ের সঙ্গে বিস্কুটটাও পাবেন না। আর যখন চতুর্থ দিন হবে, আমি এদেশে এসেছি তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ি দেখা করতে এসেছি, বিভিন্ন রকম কারণ থাকে। কিন্তু অহেতুক কারণ নেই অকারণ নেই সন্ধ্যাবেলা আপনি আড্ডা মারার জন্য গেলেন তার বাড়িতে, সে ভাববে আপনার বোধহয় কাজ নেই, আপনার মধ্যে কোথাও যাওয়ার জায়গা নেই, কারোর সাথে কথা বলার লোক নেই, বা আপনি কুঁড়ে মানুষ, আপনি কোনো কাজ করেন না, আপনি সময় পাস করার জন্য তার বাড়িতে গেছেন। এতে কিন্তু সে অসন্তুষ্ট হবে। আপনাকে একদিন মুখের বলে বসবে, দাদা আপনি আর আসবেন না, প্রয়োজন এলে আমাদের কাজের সমস্যা হয়। তখন আপনার মান সম্মান কোথায় যাবে? নিজের মান সম্মান কোনোদিন খারাপ করতে যাবেন না। আপনি কেন যাবেন? আপনাকে সে ডেকেছে, নাকি আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা তার কাছে রয়েছে? তাই সবসময় আত্মীয় ডাকলেই তার বাড়ি যেতে নেই। এতে কিন্তু আপনার মান সম্মান ক্ষুণ্ণ হবে, আপনার ঐতিহ্য নষ্ট হবে। নিজের ঐতিহ্যকে বাড়ান। আপনিও মানুষ, সেও মানুষ। প্রত্যেক মানুষের একটা আলাদা আলাদা ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে অপরের সামনে খারাপ হতে দেবেন না। আপনি তার ভালো করতে হতে পারবেন না, কিন্তু আপনার কিছু আচরণ তার কাছে খারাপ লাগলে সে আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে। এটা কিন্তু একজন সামাজিক ব্যক্তি হিসেবে কখনোই করা উচিত নয় বলে আমি মনে করি। তাই আজকে এই ভিডিওটা বানালাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো।